শিক্ষক মহান, দিতে হবে তাদের সম্মান। সম্মানিত বিশ্বনাথবাসী, আমরা আজকে বিশ্বনাথের সাধারণ ছাত্র জনতা, সাধারণ ছাত্র সমাজ, শিক্ষকদের বর্তমানে পদত্যাগের নামে যে ট্রেন্ডিং চালু হয়েছে, তাদেরকে অপমান হেনস্থা করা হচ্ছে, তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, জুতার মালা দেওয়া হচ্ছে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে রাখা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রধান সমন্বয়কগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জিস ভাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাই গতকালকে ভিডিও বার্তায় বলেছেন এবং আপনারাও দেখেছেন, তারা বলেছেন যে কোনো মানুষকে আমরা পদত্যাগ করানোর মতো অধিকার রাখি না। যদি কেউ অন্যায় করে থাকে, সে শিক্ষক হোক কিংবা যে কোনো সেক্টরের একজন চাকরিজীবী হোক, আমরা উপজেলা অফিসে গিয়ে শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারদের অধীনে আমরা গিয়ে আইনি নোটিশ প্রেরণ করতে পারি। পরবর্তীতে পদত্যাগ করানোর জন্য আইনানুগভাবে ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা গিয়ে কাউকে জুতার মালা পরানো, কারো গায়ে হাত তোলা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর কোনো অধিকার রাখি না। তাছাড়া আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা যে বা যারা বুঝে না বুঝে এরকম অন্যায় কাজ করছে, অবিলম্বে আমরা এর থেকে বিরত হব। যদি কোনো শিক্ষক দুর্নীতি অন্যায় করে থাকেন, আমরা তাদের শিক্ষা অফিসার আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, সেখানে আইনি নোটিশ প্রেরণ করব, তারা এর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সারা বাংলাদেশে যা চালু হয়েছে, আমাদের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি গায়ে হাত তুলে, আমাদের শিক্ষার্থীরা হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে। কিন্তু এগুলার বিপক্ষে আমরা সাধারণ শিক্ষার্থী। তাছাড়া আপনারা জানেন, গত 2024 এইচএসসি পরীক্ষার্থী 14 লাখ, মাত্র 200-300 জনের জন্য সচিবালয় ঘেরাও করে তারা পরীক্ষা বাতিল ঘোষণা করায়। তাতে ক্ষতি হয় আমাদের 14 লাখ শিক্ষার্থী। এখন 10-12 জনের 15-20 জন শিক্ষার্থীর জন্য আমরা এমন কোনো কার্যক্রম করব না যে আমাদের পুরো ছাত্র সমাজের উপরে এর প্রভাব পড়ে। শিক্ষক আমাদের কাছে মহান, তারা আমাদের দৃষ্টিতে সব অন্যায় অপরাধের ঊর্ধ্বে। তারপরও আমি বলবো, যদি কোনো শিক্ষক অন্যায় অপরাধ করে থাকেন, তাহলে আমরা আইনানুগ অবকাঠামো অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারি। কিন্তু শিক্ষকের গায়ে হাত তোলা, হেনস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করা, শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটানো, এমন কোনো অধিকার আমরা রাখি না। আমাদের উপরস্থ সমন্বয়কগণ সেটা বলেছেন, তাদের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। এখন পর্যন্ত আমাদের লজ্জা হয়, কারণ আমরা আমাদের বড় ভাইদের, বোনদের এই কঠিন সময়ে পারিবারিক কারণে, বয়স অল্পের কারণে আমরা এর প্রতিবাদে তাদের কঠিন সময়ে পাশে থাকতে পারিনি, রাজপথে যেতে পারিনি। কিন্তু এই জয় এসেছে তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তে, তাজা রক্তে। আমরা আমাদের শিক্ষার্থীরা এমন কোনো কাজ করব না তাদের তাজা রক্ত কলঙ্কিত হয়। আজ আমি আমাদের ছাত্র সমাজের সবাইকে বলছি, যদি শুধু বিশ্বনাথ ছাত্র সমাজ নয়, গতকাল সুনামগঞ্জ ছাত্র সমাজের বিরুদ্ধে বেরিয়েছে, আজ আমরা বের হচ্ছি, আগামীকালকে আরো বের হবে। তারপরও ছাত্র সমাজকে কলঙ্কিত করতে আমরা দেব না। যদি কোনো প্রয়োজন হয় শিক্ষার্থীদের, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের শিক্ষকদের পদত্যাগ করানোর মতো না তারা করে থাকে, মানুষ বলতে ভুল হয়, আমরা তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি না। আমাদের মনে রাখতে হবে, এই শিক্ষা ব্যবস্থার বাহিরেও, পাঠ্যক্রমের বাহিরে, মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থার বাহিরে আমরা একটু শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। সেই শিক্ষা ব্যবস্থাটি হচ্ছে পারিবারিক শিক্ষা। আর আমাদের ব্যবহারিক আচরণ, আমাদের চারিত্রিক আচরণের মাধ্যমে সেই পারিবারিক শিক্ষা বেশি উঠে। যদি আমরা একজন শিক্ষককে হেনস্থা করি, গায়ে হাত তুলি, শিক্ষককে মারধর করি, হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিস্থিতি সিচুয়েশন তৈরি করি, শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে হাজার হাজার শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটাই, তাহলে এটা আমাদের পরিবারের দিকে আঙ্গুল যাবে। সবাই বলবে আমাদের বাবা মা আমাদেরকে উচিত শিক্ষা দিতে পারে না। তাই আমরা এমন কোনো কাজ করবো না এই ছাত্র সমাজ কলঙ্কিত হয়, এই বাংলাদেশ কলঙ্কিত হয়, এই বাবা মা, আমাদের বাবা মা কলঙ্কিত হয়। আমরা আমাদের বাবা মার সম্মান রক্ষার্থে,
শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্মান, শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করব। তারা আমাদের সম্মানের যোগ্য। তাদের কাছ থেকেই আজ আমরা এই পর্যায়ে এসে উঠেছি। যতই বড় বাবা মায়ের সন্তান থাকি না কেন, আমরা ঘরে বসে কোনো শিক্ষা অর্জন করার অধিকার রাখি না, পারবো না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই হবে। আমি যদি একটু ওনাদের স্যাক্রিফাইসটা তুলে ধরি, ওনাদের সন্তানদেরকে ওনারা যথাযোগ্য, ওনাদের সন্তানদেরকে যথাযোগ্য স্নেহ না দিয়ে সকাল 8টার দিকে সন্তানদের ঘরে রেখে এসে, বন্দি করে রেখে এসে আমাদেরকে এসে শিক্ষা দান করছে, পাঠ দান করাচ্ছে। তাছাড়া দেখা যায় যখন প্রাইমারি স্কুলে ছিলাম, আমরা শার্টের বুতাম লাগাতে পারতাম না, ওই শিক্ষক শিক্ষিকাই আমাদের শার্টের বুতাম লাগিয়ে দিয়েছিলেন। যখন দেখা গিয়েছিল আমাদের কোনো পরিপাটি ছিল না, আমাদের বাবা মা সচেতন ছিলেন না, ওই শিক্ষকরাই আমাদেরকে আলোর পথ দেখিয়েছিলেন। আর এই যে বিজয় অর্জন হয়েছে, তার পিছনে শিক্ষক সমাজের অবদান কতটুকু তা আমরা জানি। আমরা দেখেছি আমাদের শিক্ষকরা কি পরিমাণ ঝুঁকি নিয়ে রাজপথে আমাদের পাশে ছিলেন। আর এই জয় অর্জনের পর শিক্ষকরা ছাত্রদের হাতে হীনস্থা হবে, অপমানের শিকার হবে, তা আমরা মেনে নিতে পারি। তাই আমি এখানে দাঁড়িয়ে শেষবারের মতো বলছি, যদি কোনো শিক্ষক এমন অপরাধ করে থাকে, অবিলম্বে তাকে পদত্যাগ কিংবা বিদ্যালয় থেকে বরখাস্ত করার মতো অপরাধ হয়ে থাকে, সেটা করানোর দায়িত্ব অধিকার আমাদের নাই। আমরা উপজেলা অফিসারের কাছে নোটিশ দিব, শিক্ষা অফিসারের কাছে নোটিশ দিব, ওসি স্যার ওনারা মিলিয়ে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। দেশে আইন আছে, আইন অনুযায়ী কাজ চলবে। কিন্তু আমরা গিয়ে শিক্ষকদের গায়ে হাত তোলার অধিকার নাই। তো এখানেই আমরা অবিলম্বে আমাদের এই কার্যক্রম বন্ধ করব। আর কোমলমতি শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে, কেউ যেন কোমলমতি শিক্ষার্থীদের বেয়াদব না বানাতে পারে, তার জন্য আমরা কাজ করব। তার আজকে সাধারণ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন, গোটা কয়েক শিক্ষার্থী আমরা পার্সোনালি এই কাজ করেছি। ক্লাস যে যেমন করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছি, আজ কর্মদিবস নেই বলে আমরা এই পদক্ষেপ নিয়েছি। যদি মনে হয় তারা আরো এর বিস্তার ঘটায়, আইনানুগ ব্যবস্থা না করে নিজেরা আইন হাতে তুলে নেয়, নিজে আইন ভঙ্গ করে, তাহলে আমরা এই মুভমেন্ট মেস মুভমেন্টে পরিণত হব। আর আমরা শিক্ষার্থী, আমি এখানে শেষ করছি আমার কথা, আমরা শিক্ষার্থীরা সব অন্যায়ের ঊর্ধ্বে